চট্টগ্রাম বন্দরে চলমান ধর্মঘট আজ সকাল ৮টা থেকে আগামী ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে এই সময়ের মধ্যে ৫টি সমস্যার সমাধান না হলে আগামী ১৬ই ফেব্রুয়ারি থেকে নতুন কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। রবিবার দিবাগত রাত ১২টায় চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মোহাম্মদ হুমায়ুন কবির ও মোহাম্মদ ইব্রাহিম খোকনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ও বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর বক্তব্য অনুযায়ী বর্তমান সরকারের আমলে এনসিটি চুক্তি না করার সিদ্ধান্ত জানানো হয়। এর প্রেক্ষিতে নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হয় ধর্মঘট স্থগিতের। তবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে বন্দরের ৫ জন কর্মচারীকে গ্রেপ্তার ও মামলা দেওয়া হয়। হয়রানিমূলক বদলি করা হয়েছে ১৫ জন কর্মচারীকে। এছাড়া আন্দোলনরত কর্মচারীদের বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু এসব বিষয়ে দ্রুত সিদ্ধান্ত চায় চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। দর্শক, চট্টগ্রাম বন্দরের ধর্মঘট স্থগিতের বিষয়ে আরও খবর জেনে নেব। সেখান থেকে এখন যুক্ত হচ্ছেন আল আমিন শিকদার। আল আমিন, শ্রমিকরা কাজে ফিরেছে কিনা, পণ্য খালাস কার্যক্রম শুরু হয়েছে কিনা জানাবেন বিস্তারিত। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। শাওন, শ্রমিকরা কাজে ফিরবে এবং সেটাই তারা জানিয়েছে, এবং সকাল ৯টা থেকে হচ্ছে মূলত বন্দরের যে কার্যক্রম সেটা শুরু হয়। এখন সকাল ৮টা, এখন পর্যন্ত শ্রমিকরা আসেনি, তবে আজকে পুরোদমে কার্যক্রম শুরু হবে। এরই মধ্যে চট্টগ্রাম বন্দরে যে পণ্য খালাসের যে কার্যক্রমটা থাকে, কাস্টমস থেকে যে ক্লিয়ারেন্সের বিষয়গুলো থাকে, সিএনএফ এজেন্টরা যে কার্যক্রমগুলো করে থাকেন সেটা নিয়ে কিন্তু এরই মধ্যে কাস্টমসের সামনে জড়ো হতে শুরু করেছে। ভেতরে জেডি কাস্টমস থাকে, সেখানেও কিন্তু যে বন্দরের যে কর্মকর্তারা রয়েছেন, কাস্টমসের যে কর্মকর্তারা রয়েছেন, তারা এরই মধ্যে পৌঁছানো শুরু করেছেন, শ্রমিকরা আসতে শুরু করেছেন। মূলত যে বন্দর বিদেশিদের সাথে যে চুক্তি ইজারা দেওয়ার বিষয়ে সেটি না করার জন্যই কিন্তু এই আন্দোলন চলছিল, এবং সেই চুক্তি যাতে বাতিল করা হয় বা সেখান থেকে যেন সরকার সরে আসে, সেজন্য কিন্তু এই আন্দোলন চলছিল। সর্বশেষ যে আন্দোলনে যে ধর্মঘটে ডাক দেওয়া হয় সেটি আরো কঠোর অবস্থানে তারা চলে যায়। কারণ কঠোর অবস্থান এই জন্য বলা হচ্ছে, প্রথমে এনসিটি টার্মিনালগুলোতে পণ্য ওঠানামা তারা বন্ধ রেখেছিল, পরবর্তীতে ঘোষণা দিয়ে সর্বশেষ যে তারা ধর্মঘটের, এবং চট্টগ্রাম বন্দরের যারা রয়েছে তারাও কিন্তু কোনো ধরনের কাজে যোগ দেয়নি, এবং বহির্নোঙরের যে কার্যক্রমগুলো থাকে, জাহাজ থেকে পণ্য ওঠানামা, হ্যান্ডেলিং, খালাসের যে জায়গাটি, সেটিও কিন্তু বন্ধ রাখা হয়। তবে আজকে থেকে পুরোদমে কার্যক্রম শুরু হয়েছে। তবে তাদের যে দাবি, তারা আজকে থেকে অর্থাৎ ৯ তারিখ থেকে সর্বমোট ৭ দিন তারা সময় দিয়েছে ১৫ তারিখ পর্যন্ত, এবং এই সময়ের মধ্যে তাদের বাকি যে কার্যক্রম, যে দাবিগুলো তারা বলছেন, যে ৫টি এই চুক্তির পরও যে ৫টি বিষয় তারা উল্লেখ করেছেন, সেগুলো যদি সমাধান না হয় আগামী ১৬ তারিখ অর্থাৎ আজকে ৯ তারিখ, ১৬ তারিখ থেকে তারা আবারও নতুন কর্মসূচিতে যাবেন। সেই পর্যন্ত তারা ধর্মঘট স্থগিত করেছে এবং পুরোদমে কার্যক্রম চলবে। শাওন, আল আমিন, ধন্যবাদ আপনাকে।